वंदे श्रीकृष्ण चैतन्यं कृष्ण भावामृतं हि यः आस्वाद्यास्वादयन् भक्तान् प्रेमो दीक्षामो शिक्षयत्। जिनी कृष्ण भावामृत स्वयं आस्वादन करे भक्तगण के आस्वादन करिए प्रेम दीक्षा विषयक दिव्य ज्ञान शिक्षा दिएছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে আমি বন্দনা করি। আমরা দেখতে পাই যে সময় মহাপ্রভু নীলাচলে ছিলেন, তো নীলাচলে থাকাকালীন বর্ষান্তরে বর্ষার পরে সমস্ত গৌর ভক্তগণ পুরীতে আসলেন মহাপ্রভুর দর্শনে। তাদের সঙ্গে এসেছিলেন কালিদাস নামে এক প্রভুর ভক্ত। তা সবার সঙ্গে আইলো কালিদাস নাম, কৃষ্ণ নাম বিনে তেহ নাহি কহে আন। মহাপ্রভুর পরম ভক্ত, তার মুখে কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো নাম নেই, অন্য কোনো কথা নাই। মহাভাগবত তেহ সরল উদার, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার। এক গ্রন্থ ভাগবত আর এক ভক্ত ভাগবত, যার মন প্রাণ সমস্ত কিছু কৃষ্ণে সমর্পিত, তিনি মহাভাগবত। এরকম যিনি হন তিনি সরল হন। সরল না হলে তো গৌরাঙ্গের উপাসনা হয় না। তাই তো মহাজনী বাক্য, গাও গাও পুন গৌরাঙ্গীর গুণ সরল করিয়া মন। মনটাকে সরল করো, গরল করো না। যখন তোমার মন সরল হবে, তুমি সরল হবে, তখন দেখবে গৌর কথা কৃষ্ণ কথা তোমার এমনি আস্বাদন হবে, তাদের কৃপা অনায়াসে তোমার লাভ হবে। তো এই কালিদাস রঘুনাথ দাসের তিহ হয় জ্ঞাতি খুরা, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তেহ হইলা বুড়া। এই কালিদাসের একটি বিশেষ ভালো স্বভাব ছিল। একটা খারাপ স্বভাব হয় আর একটি ভালো স্বভাব, যে তিনি বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করতেন যেভাবেই হোক। গৌড় দেশে যত হয় বৈষ্ণবের গণ, তা সবার উচ্ছিষ্ট দেহ করিয়াছে ভোজন। তিনি বৈষ্ণবের কোনো ছোট বড় বুদ্ধি করতেন না। একালে যে বৈষ্ণবের ছোট বড় বলে, নিশ্চিন্তে থাকুক সে জানিবে কোন কালে। বৈষ্ণবের কখনো ছোট বড় বিচার করতে নেই, তিনি বিচার করতেন না। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লইয়া তার ঘর যায়। বৈষ্ণব ব্রাহ্মণকে তিনি উত্তম ভেট দিতেন, কিন্তু তার বিনিময়ে তিনি কি নিতেন? তার ঠাই শেষ পাত্র লয়েন মাগিয়া, কাহাও না পায় যবে রহে লুকাইয়া। ভোজন করিলে পত্র ফেলাইয়া যায়, লুকাইয়া সেই পত্র আনি চাটি খায়। তিনি তার কাছে, বৈষ্ণবের কাছে তার উচ্ছিষ্ট পত্র বা পাতাটা চেয়ে নিতেন, যে পাতায় তারা ভোজন করতেন।
যদি দিতে রাজি না হয় তাহলে লুকিয়ে হলেও নিতেন। লুকাইয়া সেই পত্র আনি চাটি খায়। শূদ্র বৈষ্ণবের ঘর যান ভেট লইয়া, এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইয়া। লুকিয়ে লুকিয়ে খেতেন উচ্ছিষ্ট। তার যদি সেই পাতা বাইরে ফেলে দিতেন, তিনি সেই পাতা লুকিয়ে নিয়ে আসতেন যদি কেউ বাধা দেয়, এবং সেই উচ্ছিষ্ট তিনি লুকিয়ে লুকিয়ে গ্রহণ করতেন। সেই পাতা, ফেলে দেওয়া পাতা চেটে চেটে খেতেন। ভাবা যায় গৌরাঙ্গের ভক্তগণের কিরকম আচরণ। এই জন্যই বলে গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণ। গৌরাঙ্গের সঙ্গীগণের কথা শুনতে হয়। গৌরাঙ্গের সঙ্গীগণের সঙ্গ যারা করেছেন, তাদের পরম্পরায় যারা রয়েছেন আজও, তাদের সঙ্গ করতে হয়। তাদের মুখে হরিকথা শুনতে হয়। লোক সাধুর সঙ্গে হরিকথা, তবে গিয়ে তোমার উন্নতি হবে, ভজন শ্রী বৃদ্ধি পাবে, সুখ শান্তি সব বজায় থাকবে। তাদের ওই আচরণকে যদি আমরা অনুসরণ করতে পারি, তো এইরকম ভাবে তিনি যখন সবার উচ্ছিষ্ট গ্রহণ করছেন, সেই সময় একজন বৈষ্ণব ছিলেন যার নাম ঝরু ঠাকুর। ভূমি মালি জাতি বৈষ্ণব ঝরু ঠাকুর নাম, আম্রফল লইয়া তিহ আইলা তার স্থান। একদিন তিনি তার কাছে কিছু সুন্দর আম ফল নিয়ে এসেছেন। সেই আম ফল তাকে ভোজন করবার জন্য তিনি দিলেন। আম্র ভেট দিয়া তার চরণ বন্দিলা, তাহার পত্নীকে তবে নমস্কার কইলা। দেখো, শুধু সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলেই হবে এমনটা নয়। সেই সাধুগুরু বৈষ্ণব যদি তিনি গৃহস্থ সাধু হন, যদি তিনি গৃহস্থ বৈষ্ণব হন, যদি তিনি গৃহস্থ গুরু হন, তাহলে তার পত্নীও যদি সেই পথের পথিক হন, তাহলে তাকেও তুমি প্রণাম করতে পারো, এতে কোনো অসুবিধা নাই। দেখো আবার শোনো, আম্র ভেট দিয়া তার চরণ বন্দিলা, তাহার পত্নীকে তবে নমস্কার কইলা। এগুলো আমাদের শিক্ষণীয়। তিনি বসে আছেন, ঝরু ঠাকুর। কালিদাস খুব সম্মান করলেন, পাশে গিয়ে বসলেন। বহুক্ষণ ইষ্টগোষ্ঠী হলো। এবার কালিদাসকে বলছেন ঝরু ঠাকুর, ঝরু ঠাকুর কহে তারে মধুর বচনে, আমি নিজ জাতি তুমি অতিথি সর্বোত্তম, কোন প্রকারে করিব তোমার সেবন। দেখো, আমি তো নিজ জাতি, আমি তোমার কিভাবে সেবা করব? যদি তুমি বলো তাহলে ব্রাহ্মণের ঘর থেকে আমি অন্ন নিয়ে তোমার কাছে আসব। আজ্ঞা করো ব্রাহ্মণ ঘরে অন্ন লইয়া দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি জিয়ে। যদি তুমি সে প্রসাদ গ্রহণ করো, আমার ঘরে অতিথি, অতিথি দেব ভব, অতিথি সর্বোত্তম। বাড়িতে কোনো অতিথি আসলে সে যেন ফিরে না যায়। বাড়ির থেকে অতিথি যদি অনাহারে অভুক্ত অবস্থায় ফিরে যায়, দুঃখ কষ্ট পেয়ে যদি ফিরে যায়, তাহলে দেবতা তার ঘর ছেড়ে চলে যায়। অতিথি দেব ভব, অতিথিকে দেবতার স্থান দেওয়া হয়েছে। তুই প্রসাদ পাও, আমি ব্রাহ্মণের ঘর থেকে নিয়ে আসি। দেখো কালিদাস কি সুন্দর কথা বলছেন। কালিদাস কহে ঠাকুর কৃপা করো মোরে, তোমার দর্শনে আইন মুই পতিত পামরে। পবিত্র
পবিত্র হইনু মুই পাইনু দর্শন, কৃতার্থ হইনু মোর সফল জীবন। দেখো, বৈষ্ণবের তো জাতি বিচার হয় না। জাতি কুল নিরর্থক বোঝাইতে হরিদাস জন্ম নিলেন অধম কুলেতে। বৈষ্ণবে নাহিক জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্ত হিংসার। কালিদাস ওই জাতি বিচারের পথেই গেলেন না, তিনি প্রণাম করছেন আর বলছেন, আপনার মতন বৈষ্ণবের দর্শন পেয়ে আমি কৃতার্থ, আমি ধন্য। তবে আমার একটা ইচ্ছা আছে, আপনার চরণে আমার একটা প্রার্থনা রয়েছে। কি অপূর্ব এই যে শিক্ষণীয় লীলাটি আমরা আস্বাদন করছি। এক বাঞ্ছা হয় যদি কৃপা করি করো, পদরজ দেহ পদ মোর মাথে ধরো। যদি কৃপা হয় তাহলে আমার মাথার মধ্যে আপনার চরণটি অর্পণ করুন, আপনি আপনার চরণধুলি আমাকে দিন। ঠাকুর কহে ওইছে বাত কহিতে না জোয়ায়, আমি নিজ জাতি তুমি হও সজ্জন রায়। এরকম করো না, এটা ঠিক নয়। আমি নিজ জাতি, এটাই বৈষ্ণবের দীনতা। বৈষ্ণব কখনো বৈষ্ণবতার অহংকার করে না। বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, ত্রিনাদপি শুনিছেন পড়ে গেল বাদ। আমি মাথা নত করতে পারলাম না, আমার বৈষ্ণব হওয়া হলো না। কি সুন্দর দেখো, দুই ভক্তের কথোপকথন কি সুন্দর। এক ভক্ত আরেক ভক্তকে সম্মান করছেন এবং প্রণাম করছেন, পদধূলি চাইছেন, আমার মস্তকে চরণ তুলে দেন। তিনি বলছেন, না, আমি এমনটা পারি না। কালিদাস বলছেন, এমনটি বলবেন না আপনি। বলে, কেন? তবে কালিদাস লোক পড়ি শোনাইল, শুনি ঝরু ঠাকুরের সুখ উপজিল। কি শ্লোক সেটা, যেটা কালিদাস পড়ে শোনালেন? হরিভক্তি বিলাসে এই শ্লোকটি রয়েছে। ন মে ভক্ত চতুর্বেদী মদভক্ত সপচ প্রিয়, তস্মৈ দেবং তত গ্রাহ্যং সচ পূজ্য যথা হিয়ম। ভগবান বলছেন, আমাতে ভক্তিহীন চতুর্বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণ আমার প্রিয় নহে। আমার ভক্ত চণ্ডালও আমার প্রিয়, তাহাকে দান করিবে, তাহা হইতে গ্রহণ করিবে। যেমন আমি তেমনই সে, সকলের পূজনীয়। ভগবান বলছেন, আমার প্রতি ভক্তি নেই, কিন্তু 4টা বেদ সে অধ্যয়ন করেছে। আর আমার প্রতি ভক্তি আছে যদি এমন চণ্ডালও হয়, সে তোমাদের পূজনীয়, সে আমার মতনই হয়, আমার মতনই সে পূজনীয় হয়। তাই আমি আপনাকে প্রণাম করছি। শুনি ঠাকুর কহে শাস্ত্রে এই সত্য কয়, সেই দ্বিজশ্রেষ্ঠ যাতে কৃষ্ণ ভক্তি হয়। ব্রাহ্মণ হলেই তো হবে না, বৈষ্ণবীয় সিদ্ধান্তের কথা বলছি আমি। বৈষ্ণবীয় সিদ্ধান্ত, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুসারে যদি সে ব্রাহ্মণ হয়েও যদি আমার গৌর গোবিন্দের উপাসনা না করে, তাহলে সে ব্রাহ্মণ প্রণম্য কি করে হয়? এমনও বলা আছে চৈতন্য চরিতামৃতে, ব্রাহ্মণ হলে যদি অভক্ত হয় তাহলে তার সঙ্গ করা যাবে না। এখানে বলছেন দ্বিজশ্রেষ্ঠ সেই হয় যদি সে
কৃষ্ণ ভক্ত হয়। আমি নিজ জাতি আমায় নাহি কৃষ্ণ ভক্তি, অন্যে ঐচে হয় আমার নাহি তৈচে শক্তি। আমি এটা পারি না। ঠিকই বলেছেন শাস্ত্রে, ভগবানও ঠিকই বলেছেন, কিন্তু আমি তো তার উপযুক্ত নই। এটা তার দীনতা। তিনি দৈন সাগরে নিমজ্জিত হয়ে এই কথা বলছেন। তখন কালিদাস দেখলেন ইনি তো শোনবার পাত্র নন, আমি বললেও চরণ ধুলি দেবেন না। তখন তিনি প্রণাম করে সেখান থেকে নিজ ঘরে ফিরে আসলেন। কিন্তু যখন তিনি চলে আসছেন, যে স্থানটিতে দেখো অপূর্ব শিক্ষণীয়, আমার মতন অধমে আমরা বলি না গুরুদেবের চরণ স্পর্শ করতে পারলাম না, গুরুদেবের চরণ ধুলি নিতে পারলাম না, কারণ গুরুদেবের চরণ স্পর্শ না করলে, চরণ ধুলি না চরণ থেকে না পেলে আমাদের মনে হয় না সেটা চরণ ধুলি। বুঝা গেল? চরণ ধুলি চরণ থেকে নিজে হাতে না পেলে আমাদের মনে তৃপ্তি হয় না যে ওটা চরণ ধুলি। এখানে কি সুন্দর কথা বলছেন দেখো। যখন সেই ঝরু ঠাকুর চলে গেলেন ওই স্থান থেকে, যে স্থানে কথোপকথন হচ্ছিল, সেই স্থানটিতে তারে বিদায় দিয়া ঠাকুর ঘরে যদি আইলা, তাহার চরণ চিহ্ন যে ঠাই পাইলা, সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিলা। ওই যে চরণ ধুলি পড়েছিল, উনি তো চরণ ধুলি দেবেন না, সেই চরণ ধুলি তিনি তার সর্বাঙ্গে লেপন করলেন। দেখেছ? হ্যাঁ, অনেক সময় সাধুগুরু বৈষ্ণব তুমি তার কাছে যেতে পারলে না, কোনো কারণবশত তিনি চলে গেলেন, বলে তার তো চরণ ধুলি পড়ে রয়েছে। হ্যাঁ, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোরে স্থানকেলি, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোরে মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। ওই যে বৈষ্ণবের যে চরণ ধুলি পড়ে রয়েছে, সেই চরণ ধুলি অঙ্গে মাখবে, সেই ধুলার মধ্যে গড়াগড়ি যাবে। নাই বা তুমি তার চরণ স্পর্শ করতে পারলে, এমনও হতে পারে সেই সাধু তার চরণ স্পর্শ করতে দেন না। বর্ষানায় থাকেন বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি কাউকে চরণ ছুতে দেন না। রাধাকুণ্ডের প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ, উনিও সহজে কাউকে চরণ ছুতে দেন না। এরকম অনেক বৈষ্ণব, অনেক গুরুদেব থাকতে পারেন। জোর করে তুমি তার চরণ ধরে যদি নাও, তাতে তিনি ব্যথা পাবেন। আর কাউকে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে কখনো ভক্তি লাভ হয় না। বলে না গুরুদেব এসে ভক্তি কর, ভক্তি কর, তো জোর করে আপনি কেন আপনার চরণ ছুতে দেবেন না? অনেকে তো চরণ শব্দটা বলতে ভুলে যায়, কেন পা ছুতে দেবেন না? আপনি মাথায় হাত দেন, জোর করে কেন? তোমার ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধাতে গুরুদেবের হাত, সাধু বৈষ্ণবের হাত তোমার মাথার মধ্যে আপনা আপনি নেমে আসবে। হ্যাঁ, তুমি এমন কিছু করবে না, অথচ জোর করে তাকে, এমনকি এমন আছে হাতটা গুরুদেবের ধরে নিয়ে তার নাতির মাথায় হাত দিয়ে দেয়, তার নিজের মাথায় হাত দিয়ে দেয়। মনে রাখবে, সুইচ যদি অফ করা থাকে তাহলে কারেন্ট আসে না, আসে কি? তেমনি ভিতর থেকে সুইচ অফ করা থাকবে, তুমি যতই তার মাথায় হাত দাও না কেন, হ্যাঁ, জোর করে হাত নিয়ে ছোঁয়াও না কেন, কিছু হবে? কারণ কারেন্টটা বা সুইচটা অফ করা আছে। আর যখন তোমার সেই ভাব, ভক্তি, শ্রদ্ধা প্রকাশিত হবে, তোমাকে বলতে হবে না, শ্রী গুরুদেব নিজে নিজেই কৃপা করবেন, আপনা থেকে কৃপা করবেন। ঝরু ঠাকুর এইভাবে যখন তিনি ওই স্থান ত্যাগ করলেন, কালিদাস তার চরণ চিহ্ন সর্বাঙ্গে মাখলেন। তারপর তার নিকট এক স্থানে লুকাইয়া রহিলা, কারণ তিনি তো তার অধরামিত দেবেন না। উনি কি আমার মতন বৈষ্ণব? আমি যদিও বৈষ্ণব নই, কথায় কথায় বললাম, হ্যাঁ, না নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আমি তো নিই না, না, এটা ঠিক না। এটা একটা অহংকার প্রকাশ পায় আমার মতে। অন্যের সঙ্গে নাম মতের মিল হতে পারে, আমার মনে, আমার তো অহংকার এসে যায়, আমি গোসাই,
আমি বৈষ্ণব, আমার থেকে না নিলে তো আমার রাগ হয়ে যায়, হ্যাঁ আমার থেকে নিল না, এই আমাকে প্রণাম করলো না। এতে কি হয়? এতে অহংকার প্রকাশ হয়, তার কাছে তোমার বরত্ব প্রকাশ হয়, কিন্তু গোবিন্দের পাদপদ্ম লাভ হয় না, ভজন জগতে অগ্রসর হওয়া যায় না। অহংকার পতনের মূল। লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। তুমি নিজেকে কখনো বৈষ্ণব বলে প্রকাশ করতে যেও না, সবাই তোমাকে বৈষ্ণব বলে। যাহারে দেখা মুখে আসে কৃষ্ণ নাম, বুঝিবে সেই জনা বৈষ্ণব প্রধান। তুমি সেই তোমার আচরণে তোমাকে বৈষ্ণব বলবে। যদি একান্ত কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করে তোমার পরিচয় সম্বন্ধে, তখন তুমি বলতে পারো আমি গৌড়ী বৈষ্ণব জগতের একজন সামান্য দাসানুদাস, জীবে স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমি সামান্য দাসানুদাস। যদি কখনো প্রয়োজন হয় বলার, তাও দৈন্য সাগরে নিমজ্জিত হয়ে বলবে। এইভাবে লুকিয়ে রয়েছেন। ঝরু ঠাকুর ঘরের মধ্যে গিয়ে দেখছেন আম্র ফল রয়েছে, আম ফল, সুমিষ্ট আম ফল ভক্তের দেওয়া। মানসেই ভগবানকে নিবেদন করলেন। দেখো, ঝরু ঠাকুর ঘরে যাইয়া দেখে আম্র ফল, মানসেই কৃষ্ণচন্দ্রে সমর্পিল সকল। মানসে আছে না, মানসে ব্রজে রাধা কৃষ্ণের চরণ সেবিবে। কোনো কারণবশত তুমি বসে আছো, কোনো চিত্রপট নাই, কিছুই নাই, অথচ তোমার খুব ক্ষুধা লেগেছে, খিদে লেগেছে, অনিবেদিত বস্তু তো খেতে নেই, তখন কি হবে? নিরুপায় অন্তে হয়তো সামনে কোনো ফল রয়েছে, তুমি নিজেই কিনলে বা কেউ দিলে, অনিবেদিত, তখন কি করবে? সেই ফলটিকে তুমি মালার মধ্যে ছুঁয়ে নিয়ে, নিরুপায়, কোনো কিছুই তো নেই, তুলসী পাতা আদি কিছুই নেই, মানসে ভগবানকে, তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করে, গুরুদেবকে স্মরণ করে, তাকে নিবেদন করে তুমি সেই ফলটা গ্রহণ করবে, তবু যেন অনিবেদিত না হয়। এখানে দেখো কি বললেন, মানসেই কৃষ্ণচন্দ্রে সমর্পিল সকল। তারপরে সেই আম ফল যখন খাওয়া হয়ে গেল, তার পত্নী তারে দেন খায়েন চুষিয়া। একটা পাত্রের মধ্যে আম ফল দিয়েছেন স্ত্রী, তা তিনি চুষে চুষে খেলেন। চুষি চুষি চেখো আঠি ফেলে পাটুয়াতে, তারে খাওয়াইয়া পত্নী খাইলা পশ্চাতে। কি অপূর্ব বলতো, স্ত্রী কেমন দেখো। নিয়ম হচ্ছে আগে স্বামীকে খাইয়ে তারপরে স্ত্রী খাবে। হয়তো খুব অতিরিক্ত ভালোবাসা থাকলে স্বামী স্ত্রী একসঙ্গে বসে যদি স্বামীর আদেশ থাকে খেলো, স্বামী হয়তো বললো খাও, একসঙ্গে খাই। কিন্তু অকারণ স্বামীর আগে না খাওয়াটাই ভালো। অকারণ, কারণ কি না, স্বামীর আসতে দেরি হচ্ছে, তুমি হয়তো কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন আছে, তুমি হয়তো রোগী, সেক্ষেত্রে আমার মনে হয় যদি প্রয়োজন হয় বিশেষ কিছু হয়তো খেয়ে নিতে পারো, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। কিন্তু অকারণ স্বামীর আগে না খাওয়াটাই ভালো। কারণে হতে পারে স্বামী হয়তো 5টায় আসবে, কথাই বলছি, সকালে বেরিয়ে গেছে, তখন তুমি কি করবে? সেক্ষেত্রে স্বামী নিজেই তোমাকে বলবে, বা তুমি তার সঙ্গে কথা বলে যে তুমি আসতে দেরি হবে, আমি তাহলে খেয়ে নেবো। এগুলো আমি আমার মতন করে বলছি, তোমরা তোমাদের মতন করবে, এই নিয়ে আবার আমাকে দোষারোপ করো না। আমরা যেটা ভালো বুঝলাম সেটা বলছি, তোমরা যেটা ভালো বুঝে সেটা সেইভাবেই করবে। আমার মনে হয় এরকম ভালো। দেখো কি সুন্দর, স্বামীকে খাইয়ে তারপর তিনি পশ্চাতে খাচ্ছেন। চৈতন্য চরিতামৃতের উদ্ধৃতি, যে মানবে তার কথা বলছি। তারপর সেই আম বাহির উচ্ছিষ্ট গর্তে ফেলাইল লইয়া, একটা ঠেলার মধ্যে, অর্থাৎ এটো জিনিস ফেলার যে জায়গা থাকে না,
তাতে করে বাইরে ফেলে দিলেন স্ত্রী। দেখো, স্বামী সমস্ত কিছু সুন্দরভাবে খেলেন, আমি আমাদের ভাষায় বলি, হ্যাঁ, খাওয়ার পর সেই আমকে, চুষে খাওয়া আমকে বাইরে ফেলে দিলেন স্ত্রী নিয়ে গিয়ে একটা ঠেলার মধ্যে রেখে। সেই খোলা আঠি চোখা চুষে কালিদাস, চুষিতে চুষিতে হয় প্রেমের উল্লাস। ভালো করে শোনো, ওই ঝড়ু ঠাকুর যে আম ফলটি খেয়ে চুষে চুষে খেয়ে ফেলে দিল, স্ত্রী সেটাকে নিয়ে বাইরে উচ্ছিষ্ট রাখার স্থানে ফেলে দিল, বাহির উচ্ছিষ্ট গর্তে ফেলাইল লইয়া। ভালো করে শোনো, হ্যাঁ। এবার কালিদাস, ভাবো গৌরাঙ্গের ভক্তের আচরণ দেখো, হ্যাঁ, এমনি এমনি গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি, মানে ওই সঙ্গীগণে ভক্তগণে তিনি সেই এঁঠো ফল লুকিয়েছিলেন, কারণ সামনাসামনি গেলে তো দেবেন না। দেবে? যদি এখন স্বপন কাউকে বলি আমাকে একটু তোমার উচ্ছিষ্ট দাও, দেবে? হ্যাঁ, যদি তোমাদের বলি আমাকে উচ্ছিষ্ট দাও, দেবে? দেবে না, তিনিও দেবেন না। তাই তখন তিনি ওই যেই ফেলে চলে গেলেন ঝড়ু ঠাকুরের স্ত্রী, অমনি আবার শোনো ভালো করে, কি অপূর্ব কথা, সেই খোলা আঠি চোকা চুষে কালিদাস, সেই চুষে খাওয়া ফেলে দেওয়া আটিটা কালিদাস চুষছেন, চুষে চুষে খাচ্ছেন। আর যখন চুষছেন কি হচ্ছে? চুষিতে চুষিতে হয় প্রেমের উল্লাস। বুঝলে, প্রেমের উল্লাস হচ্ছে, এই জড়জাগতিক প্রেম নয়। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্মু নদ হেম, হেন প্রেম নীলকে না হয়, যদি হয় তার যোগ, কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। হ্যাঁ, কেহ না জিয়। এই প্রেম এমন প্রেম সহজে হয় না, আর একবার যদি প্রেম যোগ হয়ে যায়, আর সেই প্রেম ছাড়া সে বাঁচতেও পারে না। যদি হয় তার যোগ, কভু না হয় বিয়োগ, বিয়োগ হয় না। আর যদি বিয়োগ হয়ে যায়, হ্যাঁ, কেহ না জিয়। তা সেই প্রেমের, হ্যাঁ, উপস্থিত হলো, সেই প্রেম জাগরিত হলো। এইভাবে কালিদাস তার মধ্যে অপূর্ব প্রেমের সঞ্চার হলো। কালিদাস নীলাচলে আছেন, মহাপ্রভু তার উপর মহাকৃপা কইলা। সেই কালিদাস যবে নীলাচলে আইলা, মহাপ্রভু তার উপর মহাকৃপা কইলা। প্রতিদিন প্রভু যদি যাইন দর্শনে, জলকরঙ্গ লইয়া গোবিন্দ যান প্রভু সনে। মহাপ্রভু যখন ওই জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন, সচল জগন্নাথ অচল জগন্নাথ, বুঝলে, সচল অচল কেন জানো? অচল জগন্নাথ জানো কে? যিনি বসে আছেন। সচল জগন্নাথ আমার মহাপ্রভু। আমাদের সময় সংক্ষেপ গো, কি যে প্রভুর ইচ্ছা। বাসুদেব ঘোষ কত ছোট ছোট রথ বেরোচ্ছে, সেই তো জগন্নাথই, কিন্তু ঘরে তো সবার যান না। আরেকটা ভালো করে শোনো, বিশেষ মাহাত্ম তো আছেই পুরী জগন্নাথের। আমাদের সর্বত্র জগন্নাথ রয়েছে, এখানেও অনেক জগন্নাথের মন্দির আছে। সিদ্ধ বালক সাধু বাবার রথে তিনি বেরোচ্ছেন, তাও পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে যাই, কিন্তু সর্বত্র তো সেই জগন্নাথ দেব যান না। কে যান? আমার মহাপ্রভু। হ্যাঁ, মহাপ্রভু কোথায় না কোথায় গেছেন বলো তো? চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থ ঘাঁটলে দেখা যায়, অধ্যয়ন করলে দেখা যায়, মহাপ্রভু সর্বত্র গেছেন। সলভ দামোদর বলছেন যে এই যে জগন্নাথ শ্রীক্ষেত্র ধামের, ইনি তো সর্বত্র যান না। মানুষে যেতে পারেন, স্বপ্নে যেতে পারেন, হঠাৎ করে তিনি তোমার সামনে উদয় হলেন, এটা আলাদা কথা, ভক্তির ভাব। কিন্তু আমার মহাপ্রভুর জগন্নাথ, তিনি সবার ঘরে ঘরে যান এবং যাচ্ছেন। আজও সেই নিত্যলীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আজও তিনি আসছেন। যাই হোক, তো এখানে বলছেন মহাপ্রভু যতদিন যেতেন জগন্নাথ দেবকে দর্শন করতে, ওই সঙ্গে সঙ্গে করে জল নিয়ে যেতেন, জল রাখার জায়গা করে। এবং সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আড়ে, সিংহদ্বার তার উত্তর দিকে কপাটের পাশে 22 পৈঠার তলে এক আছে নিম্ন গাড়ে। 22 পৈঠা মানে
22টি সিঁড়িতে উঠে বাম ভাগে যে একটা সিঁড়ির উপর নৃসিংহ মূর্তি রয়েছেন, হ্যাঁ, তো সেখানে মহাপ্রভু ওই প্রণাম করেন তো নৃসিংহদেবকে। তা সেই নিম্নে, সেই নিচে ওঠার আগে নিচে সেই গারে করে প্রভু পাদ প্রক্ষালনে, তবে করিবারে যান ঈশ্বর দর্শনে। বোঝা গেল? সেখানে তিনি আগে চরণ ধৌত করেন, তারপর তিনি ওই নৃসিংহদেবকে দর্শন করতে যান এবং করেন, এবং নৃসিংহ মন্ত্র স্তব করেন। তোমাদের জানা আছে তো সেই নৃসিংহ মন্ত্র, হ্যাঁ? নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্য কশিপৌর বক্ষ শিলাটঙ্ক নখালয়। মহাপ্রভু বলতেন, এই মন্ত্র জপ করতেন। হ্যাঁ, আছে তো, মহাপ্রভু জপ করতেন, স্তোত্র পাঠ করতেন। ইত নৃসিংহ ভরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মাদিং শরণং প্রপদ্যে নৃসিংহপুরা। এই শ্লোক দুটো যে বললাম, আমার আচার্যদেব প্রভুপাদ নিশীথ গোস্বামী এটা আমাকে ভাগবত দাকে দিয়েছেন এবং অনেকেই দিয়েছেন, নিজে হাতে লিখে দিয়েছেন। এবং সেই শ্লোকটা প্রভুপাদ আমার আচার্যদেব নিশীথ গোস্বামী নিজে হাতে লিখে দিয়েছে। এটা আমি ল্যামিনেশন করে ঘরে রেখে দিয়েছি, কারণ আমার আচার্যদেবের নিজের হাতে লেখা। হ্যাঁ, আমি রেখে দিয়েছি এই শ্লোকটা, এই দুটো শ্লোক তিনি লিখে দিয়েছেন আজও আমার কাছে। এবং ল্যামিনেশন ওই লেখাই, ওনার হাতের লেখা ল্যামিনেশন করে রেখেছি, কারণ তিনি আমার আচার্যদেব। আর আচার্যদেব মানে ভগবানের সমান, তাই না? যস্য দেবে তথা গুরু, ভগবান গুরুকে তুমি সমান চোখে দেখবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। তো সেই নৃসিংহ মন্ত্র জপ করছেন, আর তিনি প্রত্যেক দিন এইভাবে ওই সিংহদ্বারে যান, পদধৌত করে নৃসিংহদেবকে প্রণাম করেন। 22 পশার পাশে উপর দক্ষিণ দিকে এক নৃসিংহ মূর্তি আছে, উঠিতে বাম ভাগে। বোঝা গেল? চৈতন্য চরিতামৃত, এবং এখনো পাবে তুমি। কালিদাস প্রত্যেক দিন প্রভু চরণে জল দেন। তো মহাপ্রভু কিছু বলেন না। একদিন প্রভু তার চরণ ধৌত করছেন, কালিদাস জল দিচ্ছেন। কালিদাস কি করলেন জানো? কালিদাস আসি তাহা পাতিলেক হাতে। একদিন প্রভু তাহা পাদ প্রক্ষালিতে, কালিদাস আসি তাহা পাতিলেক হাতে। একাঞ্জলি, 2 অঞ্জলি, 3 অঞ্জলি পিল। বুঝলে? গুরুদেবের চরণ ধৌত জল পান করতে হয়, কারণ গুরুদেব কি বলো, যদ্যপি গুরু আমার চৈতন্যের দাস, এটা আমার কথা না, তথাপি জানিবে গুরু চৈতন্যে প্রকাশ। হ্যাঁ, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি। নন্দসুত কে? নন্দের বেটা কে জানো সবাই? কানাই কৃষ্ণ। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, বলো ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। এই জন্যই তো গুরুদেবের চরণ ধৌত জল আমরা পান করি। এ তো বৈষ্ণবী আচরণ শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভুর ভক্তগণ আপনি আচরি জীবের শেখায়। চৈতন্য চরিতামৃতে যেমন বলছেন মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, তেমনি ভাবে মহাপ্রভুর পার্শ্বদগণ, পরিকরগণ, নিত্যসিদ্ধ পরিকরগণ, ভক্তগণ তারাও আচরণ, এগুলো কি আমার মতন অধমকে শিক্ষা দিচ্ছেন। এটা লীলা, ভক্ত ভগবানের লীলা শিক্ষা দিচ্ছেন। 1 অঞ্জলি, 2 অঞ্জলি, 3 অঞ্জলি এবং পান করছেন অঞ্জলি। মহাপ্রভু বলছেন আর নয়। তবে মহাপ্রভু তারে নিষেধ করিল, ইতঃপর আর না করিও বারবার। এতাবত বাঞ্ছা পূর্ণ হইল তোমার। অনেক হয়েছে, তোমার বাঞ্ছা পূর্ণ হয়েছে, আর তুমি এইভাবে জল পান করো না। এটা দেখো, আমার পদধৌত জল যেন আর কেউ না নেয়। গোবিন্দের মহাপ্রভু করিয়াছে নিয়মে, মোর পাদ জল যেন না লয় কোনো জনে। এটা নিয়ম করে দিয়েছে। আমি যে চরণ যেগুলো ধৌত করছি, এই চরণ ধৌত জল যেন অন্য কেউ না পায়। কিন্তু কালিদাস দেখো, বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণের ফল কি? এমনি এমনি মহাপ্রভু কৃপা লাভ পেলেন না, এমনি এমনি মহাপ্রভুর চরণ ধৌত জল পান করছেন না। এর পেছনে একটা কারণ আছে, হঠাৎ করেই নয়।
এই যে মহাপ্রভু নিয়ম করে দিয়েছেন আমার চরণ ধৌত জল যেন আর কেউ না গ্রহণ করে, অথচ এই কালিদাস অনায়াসে মহাপ্রভু চরণ ধৌত জল পান করছেন। কেন? তার কারণ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, খানমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা। হ্যাঁ, কি সুন্দর। অর্থাৎ ওই যে বৈষ্ণব যার ঝোড়ো ঠাকুরের সেই চরণের ধুলি অঙ্গে মাখলেন, বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করলেন, সে আম ফল চুষে ফেলে দিয়েছেন, খেয়ে সেটা তিনি চুষে চুষে খেলেন, তার ফল, তার প্রমাণও পেয়ে যাবে চৈতন্য চরিতামৃত থেকে হবে। তার প্রমাণও আমি যেটা বললাম চৈতন্য চরিতামৃতের থেকে প্রমাণ পেয়ে যাবে। একটু শোনো তো, দেখো যেখানে প্রথমে দেখো লেখা আছে কি, গোবিন্দের মহাপ্রভু করিয়াছে নিয়মে মোর পাদ জল যেন না লয় কোনো জনে, এটা প্রথমে। তারপরে আসছে একদিন প্রভু তাহা পাদ প্রক্ষালিতে কালিদাস আসি তাহা পাতিলেক হাতে, তারপরের ঘটনা। মানে প্রথমে নিয়ম হয়ে গেল। তাহলে নিয়ম তো সবার জন্য সমান, সবার জন্য সমান হবে, কিন্তু কালিদাসের জন্য নিয়মটা ভেঙে গেল। দেখেছো, ভক্তের জন্য ভগবান কি না পারেন, মদ ভক্ত বিনোদার্থং কর্মে বিবিধা ক্রিয়া, আমি আমার ভক্তের জন্য সব পারি। হ্যাঁ, আমি আমার প্রতিজ্ঞাও ভঙ্গ করতে পারি। করেছেন না ভীষ্মের জন্য, কুরুক্ষেত্র যুদ্ধে প্রতিজ্ঞা করলেন আমি অস্ত্র ধরবো না, আর ভীষ্ম বললেন আমি তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়বো। ভক্তের ভগবান তো কার ভগবান বলো? আমার। আমি তো ভক্ত নই, আমার ভগবান নয়। আমি হলে হবে না, আমাকে ভক্ত হতে হবে। যে মদ ভক্ত সমেত প্রিয় বলেছেন না গীতায়, এমনি নয়। চাল কখনো খাওয়া যায়? চাল চাল যদিও আজ একাদশী, আমি ওইভাবে বলছি না, উদাহরণ হিসেবে বলছি। চাল কখনো খাওয়া যায়? কিন্তু একটু বৈষ্ণবীয় ভাষায় আর আমাদের সাধারণ ভাষায় বলি, অন্ন বা ভাত খাওয়া যায়। খাওয়া যায় কিনা বলো? এগুলো মাঝে মাঝে একটু বলি আমার মতন অধম বোঝার জন্য, আংশিক গ্রাহ্যতা। অত ভুল ধরলে তাহলে আর বলতে পারবো না, কারণ আমি তো উত্তম স্তরের পাঠক নই। আমি যেমন তেমন বলছি, তোমরা যেমন সেইভাবে গ্রহণ করবে। হ্যাঁ, রাজহাঁস যেমন দুধ আর জলকে এক জায়গায় করে দিলে জলটা বাদ দেয় আর দুধটা গ্রহণ করে, তেমনি তোমরা কৃপা করে সেভাবে গ্রহণ করবে, আর আমার মতন অদমকে ক্ষমা করে দেবে, নাহলে আমি বলতেই পারবো না। এখানে বলছেন কি সুন্দর কথা, চৈতন্য চরিতামৃতে আছে, আমি আমার ভাষায় বলছি যে বোঝাবার জন্য আমার মতন বলছি, যে চাল যখন জলে সিদ্ধ হয় তখন ভাত হয়, অন্ন হয়, সেটাই গ্রহণ করে। তেমনি আমি মানুষ, যে মদভক্ত সময় প্রিয়, যখন আমি ভক্ত হব তখন গোবিন্দের সেবায় নিয়োজিত হব, নহলে হবে না। আমি চালের মতন মানুষ আর অন্যের মতন ভক্ত, বোঝাবার জন্য বললাম। যে মহাপ্রভু কৃপা করলেন কেন? কারণ কালিদাস যে সে লোক নয়। এতাবত বাঞ্ছা পূর্ণ হইল তোমার, তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে। সর্বজ্ঞ শিরোমণি প্রভু চৈতন্য ঈশ্বর, বৈষ্ণবে তাহার বিশ্বাস জানে না অন্তর। দেখেছো, বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবে তোমার বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই জন্যই বলে। হ্যাঁ, বলে না যে তুমি তো দিনের পর দিন বাইরে থাকো, তোমার স্ত্রী ঘরে থাকে, মনে কোনো সংশয় জাগে? বলে আমাদের সম্পর্কটা বিশ্বাসের সম্পর্ক, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি। এই যে সম্পর্কটা, সন্দেহ আসলে তো সম্পর্ক ভেঙে যাবে। বলো, সন্দেহ একবার ঢুকে গেলে সেই যে তোমার যে সম্পর্ক, মানে আপাতত বলি স্বামী স্ত্রী সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি, স্ত্রী বলছেন আমার স্বামী বাইরে যাচ্ছে, আমার স্বামীর প্রতি আমার বিশ্বাস আছে, এই জায়গাটা বিশ্বাসটা মজবুত। তেমনি আমার ভগবত পাদ পদ্মে বিশ্বাস আছে, আমার গুরুচরণে বিশ্বাস আছে। এই বিশ্বাসটাই তো একদিন তোমাকে আস্তে আস্তে তোমার মনকে শক্ত করে তোমাকে ঠিক সেই পথে নিয়ে যাবে। স্বামী বলছে আমার স্ত্রী এখনো পর্যন্ত এই পথের প্রতীক হয়নি, স্বামী বলছে, স্বামী প্রসাদ ভুজি, দাদু সঙ্গে তিলক, গলায় মালা, স্ত্রী এখন এই পথের প্রতীক হয়নি। সে বলছে
আমার বিশ্বাস একদিন না একদিন আমার স্ত্রী ঠিক এই পথে আসবে, এই তো বিশ্বাস। এই জায়গাটা বিশ্বাস কাজ করছে। ও তর্ক করলে হবে না যে আমি দোকানে গেলাম, লেখা আছে দোকানের নাম সত্যের দোকান, আমাকে একটা ঠোঙা ধরিয়ে দিল, ঠোঙাটা দেখলাম কিছুই নেই, খালি। আমি বললাম সত্য কোথায়? বলে বিশ্বাস করো। এটা কে বলছে? আজকে বলতে মন চাইছে না, তবু বলে ফেলছি, ওই দীনকৃষ্ণ দাস ঠাকুর। আমার বড় দুঃখ লাগে, তার নামটা বলে ফেললাম, আজকে আমার কষ্ট হচ্ছে। সে এত এত অবান্তর কথা বলেছে। আমার তো মনে হয় আজকে সত্যি কথা বলছি মন থেকে, দু একটা পয়েন্ট আমি পড়েছি বা দেখেছি যে ও পাগল। ওর কিছু কিছু কথা আছে, যেমন আমি দেখছিলাম ওই হরের নাম হরে নাম ওই বা কেবলম কলো নাস্তেব গতিরন্যথা। ও বলছে আরে কোথায় লেখা আছে হরি বলে কৃষ্ণ বোঝো ঠেলা? ও বলছে মহাপ্রভু যদি বলে থাকে হরিনাম করতে, কোথায় বলা আছে কৃষ্ণ নাম করতে? এবার ওই কে বোঝাবে? আরে হরি কৃষ্ণ কি আলাদা? তুমি নেট খুলে নাও, আমি দেখেছি ইউটিউবে। ও বলছে জোর গলায়, আরে হরি নামের কথা বলা আছে, তোমার কৃষ্ণ নাম কেন করছে? বোঝা ওকে ঠেলা। তখন আমার মনে হলো এ তো বড় উন্মাদ। হরিটাকে মহাপ্রভু কি বললেন? হরি শব্দের বহু অর্থ না মানি, ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর এই মাত্র জানি। আরে বাবা, তুই গৌরাঙ্গকে ভগবান বলছিস, গৌরাঙ্গের কথা বলছিস, নিতাই গৌর হরিবল বলছিস, আর সেই গৌরাঙ্গ যে কথা বললেন হরি বলতে আমার কৃষ্ণ, তুই সেটাকে মানছিস না, তাহলে এটা কেমন? হ্যাঁ, বাবাকে আমি শ্রদ্ধা করি, বাবাকে আমি প্রণাম করি, আর বাবার কথা মানি না, একে শ্রদ্ধা বলে? গুরুকে প্রণাম করবো, গুরুর আদেশ মানবো না, এটাকে শ্রদ্ধা ভক্তি বলে? কে বোঝাবে? আমার তো মনে হয় ওর সঙ্গে ওর নামে কেস টেস হবে কিনা শুনছি, ঝড় উঠছে, কিন্তু ওকে আমার মনে হয় প্রাধান্য দেওয়া ঠিক না, কারণ ও আমার মনে হয়েছে উন্মাদ পাগল। এমন কিছু কিছু কথা ও বলছে সত্য, আমি ওর শুনছিলাম। আমি ওর ওই নেট দেখার জন্য বসে থাকি না, হঠাৎ চলে আসছে, তো শুনে ফেললে, একটুখানি শুনেছি। সেখানে বলছে আর একটুখানি, সেখানে হ্যাঁ এক মিনিট, হ্যাঁ এক মিনিট, সেখানে বলছে সত্য কি না বিশ্বাস, বলুন ঠেলা, এবং বলছে ওই আমি বিশ্বাস করে কিনা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই তো হচ্ছে মানে বৈষ্ণবদের কথাবার্তা, মানে ও কটূক্তি করছে, কিন্তু এটা ঠিক নয়। বিশ্বাসটা কোন জায়গায়? এই জায়গায় যে আমার বিশ্বাস একদিন না একদিন আমি গোবিন্দ চরণ পাবো, আমি আচরণ করে যাচ্ছি, অনুশীলন করে যাচ্ছি, গুরুদেবের আদেশ মতো আমি সেই নিয়মাবলী পালন করছি, তাহলে আমি নিশ্চয়ই পাবো, এই আমার বিশ্বাস। এই যে শব্দটার মধ্যে যে তত্ত্ব লুকিয়ে আছে সেটা বোঝার ক্ষমতা সবার নেই। এই জন্য তাকে সেই পথের প্রতীক হতে হবে, নাহলে সে বুঝবে না। যাই হোক, আমরা এগিয়ে চলি, আমাদের সময় এগিয়ে আসছে, আরতির সময় পার হইতে চলছে। সংক্ষেপে বলছি, এবার সবই প্রভুর ইচ্ছা, তাড়াতাড়ি করে বলতে গেছি বসবো, কিন্তু প্রভুর ইচ্ছায় দেরি হয়ে যাচ্ছে, কি করব। তো এখানে বলছেন সেই গুণ লইয়া প্রভু তারে তুষ্ট হইলা, অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিলা, তাকে কৃপা করলেন। শোনো আরেকটু কথা, তবে প্রভু কইলা জগন্নাথ দর্শন, ঘরে আসি মধ্যাহ্ন করিলা ভোজন, বাহিরে আছে কালিদাস প্রত্যাশা করিয়া, গোবিন্দের ঠারে প্রভু কহেন জানে। একটুখানি শোনো, হ্যাঁ, মহাপ্রভু ইঙ্গিত গোবিন্দ সব জানে, কালিদাসে দিল প্রভু শেষ পাত্র দানে। ভালো করে শোনো, কি অপূর্ব কথা, বৈষ্ণব কৃপার মহিমা। দেখো, প্রথমে তো মহাপ্রভুর চরণ ধৌত জল পান করলো, যা প্রভু আগেই বলেছেন আমার চরণ ধৌত জল যেন কেউ স্পর্শ না করে। কালিদাস পেয়ে গেল না আসে, মহাপ্রভু মানা করলেন না, পরে বললেন অনেক হয়েছে, তুমি 3 বার আমার চরণের জল 3 অঞ্জলি পান করে নি, 4 নয়, এতেই যথেষ্ট, তার মানে কৃপা হয়ে গেল। আবার দেখো, ওর পরে যখন মহাপ্রভু নৃসিংহদেবকে প্রণাম করে যখন নিজ গৃহে আসলেন, মধ্যাহ্নে ভোজন গ্রহণ করলেন, ঘরে আসি মধ্যাহ্ন করিলা ভোজন, ইঙ্গিত করলেন গোবিন্দ দাসকে। হ্যাঁ, বাইরে কালিদাস বসে রয়েছে, মহাপ্রভু নিজে, এই সময় কালিদাস কিন্তু এগিয়ে যায়নি, মহাপ্রভু নিজে বললেন যাও তাকে ডেকে নিয়ে আসো। আসলো, মহাপ্রভুর ইঙ্গিত গোবিন্দ সব জানে, কালিদাস দিল প্রভু শেষ পাত্র দানে। এবার তোমরা প্রমাণ পাবে। মহাপ্রভু
মহাপ্রভুর প্রসাদ কালিদাসকে দিলেন গোবিন্দ দাস। হ্যাঁ, শেষ পাত্র দানে মহাপ্রভু প্রসাদে উঠে গেলেন, কালিদাস গ্রহণ করলেন। কিন্তু কেন কেন এত সৌভাগ্য লাভ হলো? কি কারণে কালিদাসের এত ভাগ্য খুলে গেল? কি কারণে? মহাপ্রভুর চরণ ধৌত জল পান করলেন, মহাপ্রভুর অধরামৃত পান করলেন। কেন? তার কারণ শোনো, বলছেন বৈষ্ণবের শেষ ভক্ষণের এতেক মহিমা। বুঝে গেল? সেই ঝরু ঠাকুরের এটো আমফল, চুষে খাওয়া আমফল, ফেলে দেওয়া আমফল তিনি নিজে চুষে খেয়েছেন। তাই বৈষ্ণবের শেষ ভক্ষণের এতেক মহিমা, কালিদাসে পাওয়াইল মহাপ্রভুর কৃপা সীমা। তাহলে বৈষ্ণবের, ওই যে আমাদের বৈষ্ণব সেবা হয় না, বৈষ্ণব সেবা হওয়ার পর ওই যে বৈষ্ণবের অধর্মিত আমরা কেন গ্রহণ করি বলো? কারণ বৈষ্ণবের মুখে মহাপ্রভু গ্রহণ করেন, বৈষ্ণবের মুখে ভগবান গ্রহণ করেন। তাই বৈষ্ণবের উচ্ছিষ্ট মানে মহাপ্রভু উচ্ছিষ্ট। তার মধ্যে কি? একে তো ভগবানের প্রসাদ, তার মধ্যে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট মানে কি? মহাপ্রসাদ হয়ে যায়, মহাপ্রসাদ। আর সেই জন্যই বলেন বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। ওই জন্য আমরা সাধুগুরু বৈষ্ণব প্রসাদে উঠে গেলে সেই অধরামৃত আমরা গ্রহণ করি। আজও সর্বত্রই নিয়ম দেখা যায়। হ্যাঁ, এবার শোনো, এবার বিশ্রামে পালা। তাতে ভালো করে শোনো, শুধু পয়ার বলবো, ভালো করে শোনো। হ্যাঁ, তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ। এই জন্য বৈষ্ণব ঝুটা খেতে হয়। তার অঙ্গের বিচার করলে হবে না, বাবা কেমন দেখতে, ওইসব বিচার করলে হবে না। তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাইবে বাঞ্ছিত সব কাজ। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ মহাপ্রসাদ আখ্যান। বুঝলে? যেটা আমি একটু আগে বললাম, কৃষ্ণের উচ্ছিষ্ট হচ্ছে মহাপ্রসাদ, আর ভক্তের উচ্ছিষ্ট হলো মহাপ্রসাদ। অদ্ভুত কথা। হ্যাঁ, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বোঝা গেল? তাহলে এই তিন বল হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শোনো ভক্তগণ বিশ্বাস। এই দেখো আবার শোনো, তাতে বারবার কহি শোনো ভক্তগণ বিশ্বাস করিয়া করো এ তিন সেবন। এ তিন হইতে কৃষ্ণ নাম প্রেমোল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। তাহলে আমরা দেখলাম যে বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করলে, বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখলে কি ফল লাভ হয়? তোমার ইষ্ট দেবতার কৃপা লাভ হবে, নিতাই গৌরের কৃপা লাভ হবে, আমার রাধা গোবিন্দের কৃপা লাভ হবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল গ্রহণ করবে, সাধুগুরু বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখবে। ধুলা নয়, ধুলি নয়, ব্রজপদ রেণু, যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। আমার ভগবান কৃষ্ণ তিনিও ধুলার মধ্যে গড়াগড়ি দিয়েছেন, আমার গৌর হরি গড়াগড়ি দিয়েছেন, সোনার পর্বত যেন মাটিতে লুটায়, আমার নিতাই চাঁদ গড়াগড়ি দিয়েছেন, অসংখ্য সাধুগুরু বৈষ্ণব গড়াগড়ি দিচ্ছেন, আর আমার মতন অধম কি পড়ে থাকবো? তাই আমিও হা গৌর হা নিতাই বলে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে আমি গড়াগড়ি যাব, লুটুপুটি খাবো। অতএব আমরা এইভাবে আমাদের জীবন পথে চলব। এখানে গ্রন্থে বিশ্রাম রাখি। এখনই রাধা বল্লভের আশীর্বাদ আরতি হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।